আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি সারাদিন কী করলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গেলাম। আজকে সকালের নাস্তাটা ছিল খোলা পিঠা দিয়ে গরুর মাংস। শীতকালে খোলা পিঠা দিয়ে গরুর মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে এটা খেতে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। এই তো তারপর আমি এখানে খেতে বসে গেলাম, নাস্তাটা শেষ করে ফেললাম। তারপর নাস্তা শেষ করে খালামণির বাড়ি থেকে ডাব পাঠিয়েছিল, সেটা দিয়ে ডাবের ফুডিং বানাবো। আম্মু আমাকে ডাবটা ভেঙে দিচ্ছে আর আমি একপাশে ফুডিংটা বানিয়ে ফেললাম। এরপর আর দুপুরের দিকে কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর বিকেলের দিকে আমার একটা পার্সেল এসেছিল, দুটো টাওয়াল অর্ডার করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওর মাঝখানে বলতেছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। তারপর বিকেলের দিকে আমি প্রাইভেট পড়াতে চলে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি এখানে কিছু ক্লিপ নিয়েছিলাম আর কি। ওরা খুবই শাই ফিল করছিল, ছেলেটারও মেয়েদের থেকেও বেশি লজ্জা পাচ্ছিল। একদিকে তাদেরকে পড়াচ্ছিলাম আর আমি এখানে নাস্তাটা করে নিচ্ছিলাম। এখানে কফি আর কেক ছিল, আমার কফি খেতে ভালো লাগে না, তাও খেয়েছিলাম। তাদেরকে পড়া শেষ করে আমি বাসায় চলে আসি। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমিও পড়তে বসে গেলাম। অলমোস্ট 1 আওয়ারের মতো পড়েছি। তারপর আমার বোন বলছিল সে নাকি রং চা খাবে, তার জন্য চা বানাতে চলে গেলাম। যেহেতু আমি বাইরে হাঁটতে গিয়েছিল তাই আমি আর আমার বোনের জন্য চা বানাচ্ছিলাম এদিকে। এই রং চায়ের পিছনে একটা ছোট কাহিনী রয়েছে আমার, সেটা হচ্ছে আমি করোনাকালীন সময়ে 4 থেকে 5 কাপও চা খেয়েছি একদিনে। এরপর আর 3 থেকে 4 বছর চা বানানো হয়নি, তাই আমার চা বানানোটা পারফেক্টলি হতো না। ওই দিন দেখেছি না পারফেক্টলি হয়েছে, কালারটাও খুবই সুন্দর এসেছে। করোনাকালীন সময় আমি এত রং চা খেয়েছি যে আমার ওই আর 3-4 বছর আর চার উপর থেকে মনটাই উঠে গিয়েছিল। যেহেতু বড় বোন আবদার করেছিল চা খাবে, তাই আমি ছোট বোন হিসেবে দায়িত্বটা পালন করলাম আর কি। তারপর আমার বাসায় আসার পর আমার গাছ লাগানোর জন্য টবের মধ্যে মাটিটা সেট করছিল। আর এদিকে দেখো আমাদের পাখিগুলো, এই পাখিগুলোর নাম হচ্ছে কিংকোয়েল। তারা 4টা ডিম পেড়েছিল, কি কিউট তাই না? সব কিছু শেষ করে রাতের খাবারের সময় হয়ে গেল। আমি এখানে একটু লাউ গরম করে নিয়েছিলাম আর একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম। আমার সবজি খেতে খুবই ভালো লাগে, তাই আমি এখানে 1 বাটির মতো সবজি নিয়ে নিয়েছি। আর শীতকালীন সবজি তো খুবই মজা। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।